মা, বাইরে যা বৃষ্টি নামলো, আজ কি কেউ ফুচকা খেতে বের হবে? চালের ড্রামটা তো পুরো খালি। বাবাও আজকে কাজে যেতে পারলো না। রাতে খাবো কি আমরা? অত চিন্তা করিস না তো খোকা, ওপরওয়ালা একটা ব্যবস্থা করবেনি। এই বর্ষার দিনে লোকে একটু টক ঝাল খাবার খোঁজে, আর আমার এই কাঁচা আমের ফুচকা একবার যে খাবে সেই বৃষ্টি মাথায় নিয়ে ছুটে আসবে। তুই শুধু আমে একটু নুন লঙ্কাটা মাখিয়ে দে দেখিনি। আমি লঙ্কা ডলে দিচ্ছি, কিন্তু মা, তোমার হাত দুটো তো পুরো পুড়ে গেছে উনুনের আছে। বাবা বলছিল বড়লোকের বাড়ির মনোজবাবু নাকি আজকে ফুচকার অর্ডার দিতে পারেন। মনোজবাবু তো বড়লোক মানুষ রে, ওনারা কি আমাদের মতো গরিবের হাতের খাবার সহজে মুখে তোলেন? তবে দিলে ভালো হতো, ঘরের অভাবটা মিটতো। তুই ফুচকাগুলো সাবধানে ঝুড়িতে তোলতো, একটাও যেন ভেঙে না যায়। ওটাই আমাদের আজকের অন্ন, বুঝলি খোকা? একটাও ভাঙবে না মা। আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব। তখন তোমাকে আর এই ভাঙা ঘরে বসে বৃষ্টির জল মাথায় নিয়ে ফুচকা ভাজতে হবে না, তুমি দেখে নিও। আমার পাগল ছেলেটা, তোর এই কথাটুকুই আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। চল, বৃষ্টিটা একটু কমলেই আমরা হাটে গিয়ে বসবো। যেদিক দিয়ে নদী বয়ে গেছে ঠিক সেখানেই বসবো। আজ সব ফুচকা বিক্রি হবেই। তোমার হাতের ফুচকা বিক্রি না হয়ে কি পারে? আহা শিবানী, এই বৃষ্টির দিনে তোমার এই কাঁচা আমের টক দিয়ে ফুচকা যা জমেছে না, সত্যি এমন স্বাদ এই গায়ে আর কারো হাতে নেই। দাও দাও, আরো 5 টাকার দাও। কাকা, লঙ্কা আর একটু বেশি করে দিয়েছি। মা, এই নাও ফুচকার টাকা। বৃষ্টির দিনে একটু মন ভরে খাও সবাই। আমি আর আমার ছেলে খুব মন দিয়ে ফুচকা বানাই। দেখ রিনা, দেখ চুনোপুটিদের আশকারা দেখ একবার। একটা সামান্য ফুচকাওয়ালি, তার আবার এত ভাব। গ্রামের লোকগুলোকেও বলিহারি যায় এই বৃষ্টির মধ্যে নোংরা ঘাটের ফুচকা গিলতে লাইন দিয়েছে। ঠিক বলেছ মা, এই শিবানী মাসির দিমাগ আজকাল বড্ড বেড়ে গেছে। ভাবছে কাঁচা আমের টক জল বানিয়ে পুরো গ্রাম জয় করে ফেলেছে। ওর এই ছেঁড়া শাড়ি আর ভাঙা ঘরের স্মৃতি তো আমি জানি। লোকগুলোরও কোনো রুচি নেই মা, ছোট লোকের হাতের খাবার খাচ্ছে। উফ, আমার না গা জ্বলে যাচ্ছে রে রিনা। এই গরিব মা বেটা যেভাবে টাকার ওপর ভাসছে আজ, আমার সহ্য হচ্ছে না। ওই ওই গোপাল ছোঁড়াটা লাফালাফি দেখেছিস? কাল পর্যন্ত যাদের ঘরে চাল ছিল না, আজ তারা নাকি হাটে এসে নাম কামাচ্ছে। এত সুখ আমি ওদের কপালে সইতে দেব না। মা, বেশি দিন এই সুখ টিকবেও না। অহংকার তো বিমল বাবুরও আছে, কিন্তু শিবানীর এই বারবারন্ত দেখলে বিমল বাবুও চটবে। চলো মা, এখান থেকে যাই। ওই ভিখারিদের উন্নতি আর চোখে দেখা যাচ্ছে না। কিছু তো একটা করতেই হবে এদের অহংকার ভাঙতে। তুই ঠিক বলেছিস রিনা, এই টক আমের ফুচকার ব্যবসা আমি বেশি দিন চলতে দেব না। কিছু একটা কুচক্র করতেই হবে। আর বলো না মালতী, একটু দরকারি কাজে বেরোতে হলো তো। তা তোমরা মা বেটি এত রেগে মেগে কোত্থেকে আসছো শুনি? কি আর বলবো বাবু, হাটের দিকে আর যাওয়া যাচ্ছে না। ওই শিবানী মাসি যা শুরু করেছে না, নোংরা পচা কাঁচা আম দিয়ে টক জল বানিয়ে ফুচকা বিক্রি করছে, আর গ্রামের বোকা লোকগুলো হুমড়ি খেয়ে পড়ছে। ঠিক বলেছিস রিনা। বিমল বাবু, আমি তো ভাবছি গ্রামের মানুষগুলোর কথা। এই বর্ষার দিনে ওই পচা আম আর নর্দমার জল মেশানো ফুচকা খেলে তো পুরো গ্রাম কলেরায় উজাড় হয়ে যাবে। সবাই অসুস্থ হয়ে পড়বে যে। আপনি গাঁয়ের মাথা, আপনি থাকতে এই নোংরামো সহ্য করা যায়? কি এত বড় সাহস ওই ফুচকাওয়ালির? আমার অনুমতি ছাড়া হাটে বসে এই নোংরা খাবার বিক্রি করছে। শুধু তাই নয় বিমল বাবু, শিবানী মাসি বলছিল বিমল বাবুরা বড়লোক হতে পারে, কিন্তু আমার ফুচকা কেনার সাধ্য ওদের নেই। ওই ভিখিরির এত বড় কথা? আমার নাম বিমল, ওর ফুচকা বিক্রি করা আমি 1 মিনিটে ঘুচিয়ে দিতে পারি। তোমরা ঘরে যাও, আমি ওদের একটা শায়েস্তা করেই ছাড়বো। এই রিনা, চল আমরা বাড়ি যাই। বিমল বাবু নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবেন। আজকেও কোনো কাজ পেলাম না গো শিবানী।
এই টানা বৃষ্টিতে কোনো বাবুদের জমিতে কাজ নেই, দিনমজুরের জীবন। একদিন কাজ না পেলে যে রাতে হাঁড়ি চুলোয় ওঠে না। গোপালটা খিদে মুখে ঘুমিয়ে পড়ল। তুমি এত ভেঙে পড়ো না তো। আজ হাটে ফুচকা বিক্রি করে যা 2 পয়সা পেয়েছি তা দিয়ে কাল সকালে চাল ডাল হয়ে যাবে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? আকাশ যেভাবে ভেঙে নামছে, কাল হয়তো তুমিও হয়তো ফুচকা বিক্রি করতে পারবে না। আমার খুব ভয় করছে শিবানী, আমরা না খেতে পেয়ে মরে যাব না তো? মরবো কেন? আমাদের ঘরে অভাব থাকতে পারে, কিন্তু আমাদের হাতের জাদুতে তো কমতি নেই। এই বর্ষায় মানুষ যতই ঘরে থাকুক, আমার টক আমের ফুচকার টান কেউ এড়াতে পারবে না। কিন্তু গ্রামের বড় লোকরা যদি কোনো ঝামেলা করে? কোনো ঝামেলা আমাদের আটকাতে পারবে না। সততার সাথে খাচ্ছি, কারোর তো কোনো ক্ষতি করছি না। তুমি দেখে নিও, আমার এই ফুচকাই আমাদের এই কঠিন দিনে বাঁচিয়ে রাখবে। কাল আমি আরও বেশি করে ফুচকা বানাবো। ওপরওয়ালা আমাদের ঠিক পথ দেখাবেন। একটু বিক্রি ভালো হলে মোড়ের মাথায় একটা ফুচকার দোকানও দিব। তাহলে তো ভালোই হবে। তাছাড়া তোমার উপর আমার ভরসাও আছে। বন্ধ কর, এই মুহূর্তে এই নোংরামো বন্ধ কর শিবানী। কি হয়েছে বিমলবাবু? অমন করছেন কেন? আমি তো গরিব মানুষ, 2টো ফুচকা বিক্রি করে পেট চালাই। পেট চালাও নাকি গ্রামের মানুষকে বিষ খাইয়ে মারবার বন্দি করেছো? এই পচা টক আর ড্রেনের জল দিয়ে ফুচকা বানাচ্ছ? এই ফুচকা খেয়ে গ্রামের লোকজন 2 দিনের মধ্যে কলেরা হয়ে হাসপাতালে ভর্তি হবে। এই নোংরা খাবার আমি এই গ্রামে বিক্রি হতে দেব না। না বিমলবাবু, এমন কথা বলবেন না। আমি খুব পরিষ্কারভাবে ভালো আম দিয়ে টক জল বানাই। আমার নিজের ছেলেও এই ফুচকা খায়। মুখে মুখে তর্ক করিস না ফুচকাওয়ালি। তোর মতো ছোট লোকের কথার কোনো দাম নেই আমার কাছে। আমি গায়ের মাথা, পরিষ্কার বলে যাচ্ছি, আগামী 2 দিনের মধ্যে এখান থেকে দোকান তুলে দিবি। যদি আর কোনোদিন তোকে এখানে দেখি, তবে দোকান ভেঙে নদীতে ফেলে দেব। খবরদার বাবু, আমার মায়ের দিকে আঙুল তুলে কথা বলবে না। আমার মা কোনো নোংরা জিনিস দেয় না। গোপাল, গোপাল চুপ কর বাবা। বড় মানুষের সঙ্গে এভাবে কথা বলতে নেই। না মা, আজকে আমি চুপ করব না। আমরা কোনো অপরাধ করিনি, তাই দোকান তুলবো না। দেখি বাবু আমাদের কি করতে পারে। আমার মা অনেক কষ্টে টাকা দিয়ে এই দোকানটা বানিয়েছে। এই এত বড় স্পর্ধা, ছোড়া আবার মুখের উপর কথা বলে? ঠিক আছে, তোদের কত বড় সাহস আমি দেখি, আমিও দেখিয়ে দেব। বাবা, বাবা তুই ওনার সঙ্গে এমন করে কথা কেন বললি বলতো? লোকটা যদি তোর কোনো ক্ষতি করে? আমার কিছু করতে পারবে না মা, তুমি এত ভয় পেও না তো। যত ভয় পাওয়ার হবে ততই শয়তানটা আমাদের মাথায় উঠে থাকবে। রিনা, তাড়াতাড়ি কর, কেউ যেন দেখে না ফেলে। ওই বিমল বাবু তো মুখে বলেই খালাস, কাজের কাজ তো কিছুই করলো না। শিবানীর অহংকার ভাঙতে হলে আমাদেরই হাত লাগাতে হবে। একদম ঠিক বলেছ মা। এই দেখো না, ঝুড়িতে রাখা বড় বড় কাঁচা আমগুলো, এগুলো দিয়েই তো মাসি ওই স্পেশাল টক জলটা বানায়। আর যদি আমগুলোই না থাকে, তবে দেখবো কাল কিভাবে ফুচকা বিক্রি করে। শুধু আম কেন, এই ফুচকা, মশলার কৌটো, যা যা আছে সব নিয়ে চল। ওদের একেবারে পথে বসাতে হবে। মা, শুধু জিনিসপত্র নিলে হবে না, দোকানটার এমন হাল করতে হবে যাতে কাল এসে আর বসতে না পারে। ভালো করে কাদা জল লেপে দে। কাল সকালে এসে যখন দেখবে দোকানের এই দশা, তখন মা বেটা মিলে শুধু কাঁদবে। দোকানে বসার স্বাদ 1 নিমেষে উড়ে যাবে। দারুণ মা, এবার চলো তাড়াতাড়ি পালাই। বৃষ্টির শব্দে কেউ কিচ্ছু টের পায়নি। কাল সকালে শুধু নাটক দেখার অপেক্ষায় থেকো। ঠিক বলেছিস, এবার চল। ওগো, ওগো, এ কি সর্বনাশ হলো গো! আমার ফুচকার ঝুড়ি, আমার মশলা, আমার কাঁচা আমগুলো সব চুরি হয়ে গেছে। দোকানটা পুরো কাদা জল দিয়ে নষ্ট করে দিয়ে গেছে গো। এ কোনো চোরের কাজ নয় শিবানী। চোর এলে জিনিস নিয়ে পালিয়ে যেত, এভাবে কাদা জল ছিটিয়ে দোকান নষ্ট করতো না। এটা জানা শোনা কোনো শয়তানের কাজ। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাদের পেটে এভাবে লাথি মারলো? আজ যে গোপালকে একটু ভালো মন্দ খাওয়াও ভেবেছিলাম,
সব সব শেষ হয়ে গেল। তুমি কেঁদো না শিবানী, আমি আর চুপ করে থাকবো না। ওই বিমল বাবুই কাল হাটে এসে হুমকি দিয়ে গিয়েছিল, নিশ্চয়ই ওনার কোনো লোক এই কাজ করেছে, নয়তো পাশের বাড়ির ওই ডাইনি মালতী। এর একটা বিহিত করতেই হবে। আমি ওদের নামে থানায় অভিযোগ করব। ওগো ওগো, তুমি মাথা গরম করো না। ওরা বড় লোক, ক্ষমতাশালী। ওদের সাথে আমাদের মতো মানুষ কোনোদিন পেরে উঠবে না। ক্ষমতা আছে বলে গরিবের অন্ন কেড়ে নেবে? গরিব বলে কি আমাদের বেঁচে থাকার অধিকার নেই? এর শেষ আমি দেখেই ছাড়বো। আমি আর মুখ বুজে সহ্য করব না। থানায় অভিযোগ করতে গেলে উল্টে তোমাকে আবার আটকে না রাখে। যাদের টাকা পয়সা আছে, পুলিশ তো তাদের হয়েই কাজ করে। গরিবের যে কোনো মূল্য নেই। কিরে দিনমজুর, সকাল সকাল কোথায় যাচ্ছিস? মোড়ের মাথায় তো তোর বইয়ের দোকানটা এখন আছে নাকি? দোকানটা আছে এবং থাকবে। কাল রাতে আমাদের দোকানে চুরি হয়েছে, সেই অভিযোগ থানায় করতে যাচ্ছি। ওরে বাবা, তাই নাকি? আমি তো মনে করলাম নিচে চুরি করে নিজেই আবার পুলিশের কাছে ধরা দিতে যাচ্ছিস। চোর আমি নই বিমল বাবু। চোর ডাকাত তো তারা যারা রাতের অন্ধকারে ক্ষমতা দেখিয়ে গরিবের পেটে লাথি মারে। আমার বউয়ের ফুচকার দোকানটা যেভাবে কাদা জল দিয়ে নষ্ট করা হয়েছে আর সব আব মশলা চুরি হয়েছে, আমি তার বিচার চাইতে থানায় যাচ্ছি। বিচার? কার কাছে বিচার চাইবি? থানার বড়বাবু আমার কথায় ওঠেন আর বসেন। তোর মতো ভিখিরির নালি শোনবার সময় ওনার নেই। বড়বাবু না শুনলে আমি ছোট বাবুর কাছে যাব, ওপারে যাব। আর আপনি কাল দোকানে গিয়ে হুমকি দিয়েছিলেন, তাই আপনার নামেই আমি আগে ডায়েরি করব। বড় লোক হয়েছেন বলে আইন কি আপনার পকেটে নাকি? মুখ সামলে কথা বল হরিদাস। এত বড় সাহস তোর? ওই কালকের ছোড়া গোপাল আমার অপমান করে আমাকে, আর আজকে তুই যাচ্ছিস থানায় আমার নামে নালিশ করতে? পরিষ্কার শুনে রাখ, তুই যদি থানার ভেতরে এক পাও বাড়াস, তবে তোদের পুরো পরিবারকে আমি গ্রাম থেকে লাথি মেরে তাড়িয়ে দেব। ঘর বাড়ি ভেঙে জমি কেড়ে নেব, তোদের গ্রাম ছাড়া করব। শয়তান, আমি এখন বাড়ি যাচ্ছি, কিন্তু তোর বিচার একদিন না একদিন হবেই। কি হলো? সোজা নিজের ভাঙা ঘরে ফিরে যা, আর বউকে বলিস ওই কাঁচা আমের ফুচকার ব্যবসা যেন চিরকালের মতো ভুলে যায়। আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আপনার বিচার একদিন না একদিন হবেই। দেখবো আমার কেমন বিচার হয়। তুই এসেছিস? বিপদে আছি রে, তাই তোকে আসার জন্য খবর দিয়েছিলাম। 2 দিন আগে আসলে আরো ভালো হতো। তুই খবর দিয়েছিস আর আমি না এসে পারি দিদি? তোর বিপদের কথা শুনে আমি ছুটে চলে এসেছি। দিদি, এভাবে ভেঙে পড়লে জামাইবাবু আর গোপাল কার দিকে তাকাবে বলতো? আমি সব শুনেছি। ওই বিমল বাবু আর পাশের বাড়ির মালতী দিদি, এরা মিলেই তোদের এই দশা করেছে। আমি যে কি অপরাধ করেছিলাম রে কাবেরী! শুধু একটু খেতে চেয়েছিলাম। আমার ওই কাঁচা আমের ফুচকাটুকু দিয়েই তো এই বর্ষার দিনে সংসারটা টেনে তুলছিলাম। ওপরওয়ালা কেন আমাদের কপালে এত দুঃখ লিখলো? ঘরে রান্নার মতো চাল ডালও নেই। ছেলেটাকে যে কি খেতে দিব? দিদি, তুই তো ছোট থেকে আমাকে মায়ের মতো আগলে রেখেছিস। আজ তোর এই বোন বেঁচে থাকতে তুই কেন কাঁদবি? তুই শান্ত হ, আমার উপর একটু ভরসা রাখ। কি ভরসা রাখবো বোন? বিমলবাবু তো হুমকি দিয়েছে, হরিদাসকে থানায় পর্যন্ত ঢুকতে দেয়নি। আমাদের সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি দিদি। এই নে, এখানে কিছু টাকা আছে। সুতোর কাজ করে এই কটা টাকা জমিয়েছিলাম। না না কাবেরী, এ তোর কষ্টের টাকা, আমি এ নিতে পারবো না। তোর জামাইবাবু জানলে আমার উপর বড় রাগ করবে। জামাইবাবু কিচ্ছু বলবে না দিদি, তুই আমার নিজের দিদি। তোর কষ্ট আমি সইতে পারি না। এই টাকা দিয়ে তুই কালই আবার নতুন করে ময়দা আর কাঁচা আম কিনে আন। তুই আবার ফুচকা বানাবি। দেখি কার কত ক্ষমতা তোকে আটকায়। তোর হাতের ওই টক আমের ফুচকার জাদু এই গ্রামের কেউ কেড়ে নিতে পারবে না। তুই ঘুরে দাঁড়া দিদি। তোর মতো বোন থাকতে আমার কিসের কষ্ট? আমি সব সামলে নিতে পারবো, খালি তুই আমার পাশে থাকলেই হবে। তাহলে আমরা কয়েকদিনের মধ্যে আবার দোকানে বসবো। ও আমার ছোট বোন কাবেরী বিমলবাবু এখন থেকে আমার সাথে ফুচকার ব্যবসা করবে।
কাবেরী নামটা তো বেশ মিষ্টি আর রূপটাও খাসা, তাই কাদা জলের মোড়ে দোকান বসে ফুচকা বিক্রি করা কি তোমার মতো মেয়ের শোভা পায়? শিবানীকে আমি দোকান তুলতে বলেছিলাম, কিন্তু তোমার মতো রূপবতী যদি দোকানে বসে তবে তো রাগ জল হয়ে যায়। বিমল বাবু, আমরা এখানে রূপ দেখাতে আসিনি, খাটতে এসেছি। ফুচকা লাগলে বলুন, নইলে আমাদের কাজ করতে দিন। আপনার জন্য আমাদের কাজে অসুবিধা হচ্ছে। বাহ, রূপের সাথে তো তেজও কম নয়। শোনো কাবেরী, আমার ঘরে ধন দৌলতের অভাব নেই, শুধু একটা রানীর অভাব। আমি তোমাকে আমার বাড়ির বড় বউ করে নিয়ে যেতে চাই। আমার এই বিয়ের প্রস্তাবে তুমি যদি রাজি হও তবে এই ফুচকার দোকান এই মোড়েই থাকবে, কেউ তোমাদের কিচ্ছু বলবে না, আর তোমার জামাই বাবুকেও আমি ভালো কাজ দেব। বিমল বাবু, আপনি এসব কি বলছেন? কিন্তু মনে রেখো কাবেরী, যদি আমার প্রস্তাবে রাজি না হও তবে আমি এই দোকান ভেঙে গুঁড়িয়ে দেব, তোদের এই গ্রামে টিকে থাকার দায় করে দেব। এবার ভেবে নাও, বিমল বাবুর বাড়ির রানী হবে নাকি রাস্তার ফুচকাওয়ালি হই মরবে? আপনার এই অহংকার আর টাকা আপনার কাছেই রাখুন বিমল বাবু। অন্যায়কারীর গলায় মালা দেওয়ার চেয়ে রাস্তায় ফুচকা বিক্রি করা অনেক সম্মানের। আমরা দোকান তুলব না, আর আপনার মতো মানুষকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। এত বড় অহংকার? আচ্ছা, আমার কথায় রাজি না হলে তোদের অবস্থা খুব করুণ হবে কিন্তু বলে দিলাম। আপনাকে এখান থেকে যেতে বলেছি, আর আপনি এখানে দাঁড়িয়ে বকবক করেই যাচ্ছেন। কাবেরী, তুই সেদিন বিমল বাবুকে অমন ভাবে না বললেও পারতিস। লোকটা বড্ড রাগী আর বিপজ্জনক। এবার যে কি ক্ষতি করবে ওপরওয়ালাই জানেন। ভয় পাস না দিদি, বিমল বাবু টাকার গরমে অন্ধ। ওনার মতো লোকের সামনে মাথা নোয়ানো মানে নিজেদের জীবনটা নরক বানিয়ে ফেলা। ও, ওটা কার গলারে? রিনার না? হ্যাঁ দিদি, ওই ঝোপের আড়ালে রিনা চিৎকার করছে। চল চল তাড়াতাড়ি। মাসি, মাসি আমাকে বাঁচাও! আম কুড়াতে গিয়ে কি একটা পায়ে ছোবল দিল। আমি আর বাঁচবো না গো, আমাকে তোমরা বাঁচাও। ওরে বাবা রে, এ তো কেউটে সাপ, বিষ তো শরীরে ছড়িয়ে যাবে। কান্না থামাও, আগে বিষ আটকানো দরকার। আমরা তো তোমাদের এত ক্ষতি করলাম, তাও তোমরা আমাকে বাঁচাতে এসেছো। ওসব শত্রুতার কথা পরে হবে রিনা, আগে তোর প্রাণ বাঁচানো দরকার। দিদি, ধরো রিনাকে। এই দুর্যোগের মধ্যেই আমাদের এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। 1 মিনিট দেরি হলেও রিনাকে বাঁচানো যাবে না। চল দিদি, তাড়াতাড়ি। ও বাবা গো, আমি মরে গেলাম গো, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আমি আর বাঁচবো না। এইভাবে বলিস না, আমরা তোর কিছুই হতে দিব না। দেখবি তুই একদম সুস্থ হয়ে উঠবি। দিদি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এত দেরি করা ঠিক হচ্ছে না। শিবানী, আমাকে তুই ক্ষমা করে দে বোন। আমি তোদের এত ক্ষতি করেছি, তোদের দোকান ভাঙার কুচক্র করেছি, আর তোরা আমার মেয়ের জীবন বাঁচালি। আমি এত বড় পাপী, ওপরওয়ালার কাছে আমি মুখ দেখাবো কি করে? শিবানী মাসি, কাবেরী মাসি, আমাকে ক্ষমা করে দাও। অহংকারে অন্ধ হয়ে আমি আর মা তোমাদের দোকানে কাদা জল ছিটিয়েছিলাম, আমগুলো নষ্ট করেছিলাম। আজ বুঝতে পারছি মানুষের আসল পরিচয় তার মনে, গরিব বা বড় লোকে নয়। দিদি, অমন বলো না। রিনা তো আমারও মেয়ের মতো। শত্রু সন্তান হলেও কি বিপদে ফেলে দেওয়া যায়? ও সুস্থ হয়ে উঠেছে, এটাই এখন বড় কথা। পুরনো সব কথা ভুলে যাও। হ্যাঁ মালতী দিদি, বিপদের দিনে মানুষই মানুষের পাশে দাঁড়ায়। এবার রিনাকে সুস্থ করে বাড়ি নিয়ে চলো। না শিবানী, শুধু মুখে ক্ষমা নয়, আমি বাড়ি ফিরেই আগে তোদের কাছে গিয়ে হাত জোড় করে সবার সামনে মাফ চাইবো। আর তোদের যে ক্ষতি করেছি তার 1 পয়সা আমি মিটিয়ে দেব। তোরা আজ থেকে আমার নিজের আপনজন। শিবানী, গ্রামের সবার সামনে আমি আবার তোদের কাছে মাফ চাইছি। আমাদের পাপের ক্ষমা নেই, তাও। কি রে কাবেরী, খুব তো দেমাগ দেখিয়েছিলিস। আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভেবেছিস সে গ্রামে ব্যবসা করবি? কে আছিস? ভেঙে গুঁড়িয়ে দে ফুচকার দোকান। আজকে তোদের আমি রাস্তায় বসাবো। খবরদার বিমল বাবু, দোকানে হাত দেবেন না। কি রে হরিদাস, পুলিশ নিয়ে এসেছিস?
এই থানার বড়বাবু আমার কেনা গোলাম, জানিস না? মুখ সামলে কথা বলুন বিমল বাবু। আপনি ক্ষমতার গরমে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এই হরিদাস বাবু আমাদের কাছে আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, গরিবের দোকান ভাঙা আর এই মেয়েটিকে জোরপূর্বক বিয়ের হুমকি দেওয়ার লিখিত অভিযোগ করেছেন। আর আপনার যে বড় বাবুর দিমাগ দেখাচ্ছেন, উনি আজই সাসপেন্ড হয়েছেন। কি বড়বাবু সাসপেন্ড? ও অফিসার, অফিসার আপনি ভুল করছেন। আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে টাকা নিয়ে আপনি চলে যান অফিসার। টাকার গরম আমাকে দেখাতে যাবেন না। সবাই আপনার বড় বাবুর মতন নয়। একদম ঠিক বিচার হয়েছে, অন্যায়ের শাস্তি পেতেই হতো। দেখলে তো, শেষ পর্যন্ত সততারই জয় হলো। হ্যাঁ গো, মেঘ কেটে যেমন রোদ ওঠে, আমাদের দুঃখের দিনও এবার শেষ হলো। আপনারা সবাই বসুন, আজকের এই খুশির দিনে আমি আপনাদের সবার টক আমের ফুচকা খাওয়াবো।